নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝুনু হোম কুক। ঝুনু হোম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। চলে এসেছি বন্ধুরা আবারও আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপির ভিডিও শেয়ার করতে। আশা করছি আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভেন্ডি এবং সয়াবিনের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপির ভিডিও। শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগবে। তাই ভিন্ডি এবং সয়াবিনের রেসিপি বানানোর জন্য এখানে ভিন্ডি নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি সয়াবিনগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে ভেন্ডিগুলো আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে জল ঝরিয়ে তারপর আমি কেটে নিয়েছি। এই একটা ভেন্ডিতে আমি 2 থেকে 3টে পিস করে নিয়েছি। ছোট সাইজের ভেন্ডি 2 পিস করেছি, আর বড় সাইজের ভেন্ডিগুলো যেগুলো বেশি লম্বা ছিল 3 পিস করে নিয়েছি। আর সয়াবিনটাও খুব ভালোভাবে গরম জলে ভিজিয়ে রেখে তারপর ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এদিকে রান্নার জন্য গ্যাসের চুলা অন করে কড়াই আমি বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দেব। তারপরে তেলটা গরম করে নেব, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার হলুদের গুঁড়োটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে তেল গরম হয়ে গেলে পরে ভেন্ডিগুলোকে ভেজে নেব। ভেন্ডি কিন্তু আগে থেকেই কাটার আগে ধুয়ে নিয়েছি, যাতে ভেন্ডিটা জলটা ঝরে যায় ভালোভাবে এবং ভাজার সময় ভালো করে ভাজা হয়। ভেন্ডি তো খুব একটা বেশি আমি ভাজবো না, কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। হালকা একটু রং ধরলেই তারপর তুলে নেব। প্রায় 2 থেকে আড়াই মিনিট মতন ভেন্ডিটা ভেজে নিচ্ছি, তারপরে তেল থেকে তুলে নেব। নতুন বন্ধু যারা আছেন এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, এই প্রথমবার আমার শেয়ার করা রেসিপির ভিডিও দেখে থাকলে পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে। এবার ভিন্ডিগুলো ভেজে আমি তুলে রাখলাম। ওই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে আবারও তেল দিয়ে দিচ্ছি, তারপর সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিন থেকে ভালো করে জল ছড়িয়ে নিতে হবে। সয়াবিনে বেশি জল থাকলে সয়াবিনগুলো ভাজা হয় না, কড়াইয়ের গায়ে আটকে যায়। তাই ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে এবার দিয়ে দিয়েছি। তারপরে সামান্য লবণ এবং হলুদ দিয়ে সয়াবিনটা আবারও 2 মিনিট মতন ভেজে নেব। তারপরে সয়াবিন ভাজা হয়ে গেলে পরে তুলে নেব। যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এছাড়াও বন্ধুরা আমার একটা ছোট্ট ফেসবুক পেজ আছে, সেখানেও আমি কুকিং ভিডিও শেয়ার করে থাকি মাঝের মধ্যে। সেখান থেকেও কুকিং ভিডিও দেখতে চাইলে আমার শেয়ার করা অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আর এদিকে দেখুন সয়াবিনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, ঠিক এরকম করেই ভেজে নিয়েছি। এবার তুলে রেখে দিলাম। এবার বাকি রান্নাটা করার জন্য আবারও আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়েছি। তারপর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। এখানে ফোড়নের জন্য নিয়েছি 1 টুকরো দারচিনি, তার সাথে 2টো এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, আর তার সাথে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখানে আমি 2টো টমেটো গ্রেট করে নিয়েছি। বড় সাইজের 2টো টমেটো নিয়েছি। এবার টমেটোটা দেওয়ার পর তেলটা ছিটকাচ্ছে, সেই জন্য টমেটোটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিলে তেলটা আর ছিটকাবে না। তারপর আমি 1 মিনিট থেকে 2 মিনিট মতন নেড়ে নেব, আর দিয়ে দেবো তারপর লবণ। এবার তেলের সাথে টমেটো ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতন কষে নিয়েছি। একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি। লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, সামান্য পরিমাণের লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মশলাটা 2-3 মিনিট মতন কষিয়ে নেব, একদম তেল ছাড়া অবধি। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপির ভিডিও শেয়ার করব। আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর এর আগে যদি কখনও ভেন্ডি সয়াবিন একসাথে রান্না করে না থাকেন, অবশ্যই আমার মতো করে একবার বানিয়ে দেখবেন, পরিবারের সবাই খুশি হবে। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে তরকারিটা একটা সুন্দর কালার আসে। আপনারা না চাইলে স্কিপ করে দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি আদা এবং কাঁচা লঙ্কা বাটা। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, তার সাথে নিয়েছি সামান্য আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও মশলার সাথে 2 মিনিট মতন কষিয়ে নেব, যতক্ষণ না ভালো করে তেল ছাড়ছে এবং কষানো হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মশলার বাটিটা ধুয়ে জল। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে তরকারিতে আদা আর কাঁচা গন্ধটা না থাকে। তাই সামান্য পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নেব। এর আগেও আমি ভিন্ডি বা সয়াবিনের আরও অনেক রকম ভিডিও শেয়ার করেছি, সেগুলো যদি এখনও নতুন বন্ধু যারা আছেন না দেখে থাকলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন।
আশা করছি সেই সমস্ত রেসিপির ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। এবার আমি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়ে মশলাটা আবার নেড়ে নিচ্ছি। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া সয়াবিন দিয়ে মশলার সাথে 2 মিনিট মতন কষিয়ে নেব, যাতে মশলার গ্রেভিটা সয়াবিনের সাথে ভালোভাবে কষানো হয়ে যায় এবং সয়াবিনটাও খেতে দারুণ লাগে। সামান্য পরিমাণে জল দিয়ে লো ফ্লেমে কষিয়ে নেব। যেহেতু ভেন্ডিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই সয়াবিনটা আগে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে না যায়। সেই জন্য জল দিয়ে আবারও ভালো করে নেড়ে নিয়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে দেবো লো ফ্লেমে। একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিলে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসবে নিরামিষ রান্নায়। আবারও কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার ভালো করে কষানো হয়ে গেছে। সবার শেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভিন্ডিগুলো খুব একটা বেশি ভাজিনি, ঠিক এরকম ভেজে নিয়েছি। বেশি ভাজলে কিন্তু ভিন্ডিগুলোর কালার চেঞ্জ হয়ে যায়, তাই এরকমভাবে ভেজে নিয়েছি যাতে রঙটা সবুজই থাকে এবং দেখতেও ভালো লাগে। এবার ভিন্ডিগুলো দিয়ে মশলার সাথে আবারও 2 মিনিট মতন কষিয়ে সিদ্ধ করে নেব। খুব একটা বেশি জল লাগবে না সিদ্ধ করতে, যেহেতু সয়াবিনটা আমি আগেই ভালো করে কষিয়ে নিয়েছি। আর এদিকে ভেন্ডিগুলো আবার 2 মিনিট মতন মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তারপরে জল দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দেবো। লবণের পরিমাণটা একটু কম হয়েছিল, তাই আবার আমি দিয়ে দিলাম। তার সাথে সামান্য পরিমাণে চিনি দিলাম। চিনিটা যদি না দিতে চান তাহলে স্কিপ করে নেবেন। যেহেতু সয়াবিন আছে, একটু চিনি দিলে নিরামিষ রান্নায় খেতে ভালো লাগবে, তাই আমি অল্প পরিমাণে চিনি দিয়ে নিলাম। এবার সামান্য পরিমাণে জল দিয়ে মশলার সাথে ভালো করে ভিন্ডি সয়াবিনটা একটু নেড়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্রায় 4-5 মিনিট মতন ফুটিয়ে নিয়ে আমি ঢাকনা খুলে নিলাম। এবার কিন্তু পুরোপুরিভাবে ভেন্ডিগুলো সিদ্ধ হয়ে গেছে এবং মশলা গ্রেভিটাও মাখো মাখো হয়ে গেছে। সবার শেষে সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপরে তরকারিটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা সয়াবিন এবং ভেন্ডির এই নিরামিষ রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই নিরামিষ দিনে বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখবেন। তাই আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।